হাই গাইজ, আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে এসে এখন এই যে আমাদের ফ্লাইট হলো 2টায়, তাই আমরা 10টার দিকে এখন বোর্ডিং করার জন্য লাইনে দাঁড়িয়েছি। দেখেন লাইন, এই যে মোটামুটি অনেক অনেক দীর্ঘ লাইন, ওয়েট করতেছি। পাশেই থাকেন, সমস্ত কিছু গল্প আমরা আজকে ইন্দোনেশিয়া যাব, সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সাথে থাকেন। এইমাত্র আমরা ইমিগ্রেশন ক্রস করে আসছি, তো আমাদের তেমন কোনো কোশ্চেন করেনি। আমরা 4 দিন একত্রে ছিলাম, তো একদমই স্মুথ ইমিগ্রেশন হয়েছে, কারণ আমাদের আরও 4-5টা কান্ট্রি লাগানো ছিল, সাথে আমাদের এই বছর 1-2টা করে ছিল, যার কারণে তেমন একটা কোনো কিছুই কোশ্চেন করে নেই। তো আমরা ভালোই সুন্দরভাবে স্মুথলি ইমিগ্রেশন শেষ করে এখন আমরা চলে আসছি। তো বরাবরের মতো চলে আসছি আমরা লাউঞ্জে। আমরা আজকে বলাকা লাউঞ্জে আসছি। আমরা 4 জন যাবো ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার ভিসা সম্পর্কে আমরা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা করেছি, সেখানে আমাদের 13,000 টাকা লাগছে পার পারসন। আর আমরা ঢাকা টু বালির যে এয়ার ফ্লাইট, প্লেন ভাড়া, বিমান ভাড়া লাগছে 38,000। আমরা অবশ্য 2 মাস আগে কেটেছিলাম, তারপর 38,000 লেগেছে। আর আমরা এবারে ইন্দোনেশিয়া বালিতে উঠবো। বালির কুটা শহরে প্রথম আমরা কুটা বিচের এলাকায় আমরা হোটেল বুকিং দিয়েছি, সেখানে আমরা উঠব। তো আমরা এখানে এখন আমাদের বিমান ছাড়বে রাত 2টায়, তাই আমরা এখানে লাউঞ্জে খাওয়া দাওয়া করবো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা প্লেনে করে তারপর যাবো। আমাদের একটা ট্রানজিট আছে মালয়েশিয়া ট্রানজিট আছে, তারপরে আমরা থাকবো। এই যে আমরা লাঞ্চে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চেক ইনের জন্য, বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। আমরা এখন এই যে বোর্ডিং করে এখন আমরা সিটে বসে পড়ছি। জানালার বসে সিট পাই নেই, এখানে বসছি। দেখা হবে আমাদের মালয়েশিয়াতে ট্রানজিট আছে সেখানে। ওকে, মালয়েশিয়ান ভার্টিগ এয়ারলাইন্সের একটা এয়ারবাস ছিল, এটা বিশাল বড় এক বাস। এই এয়ারবাসে করে আমরা প্রথমে মালয়েশিয়া পর্যন্ত যাব, তারপর ওখান থেকে অন্য বাসে করে, তারপরে অন্য প্লেনে করে আমরা আবার ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে রওনা দেব। এই যে এটা আমরা এখন কুয়ালালামপুরে আছি, এখানে একটা ট্রানজিট আছে। ট্রানজিট শেষ হওয়ার পরে আমরা যাব বালিতে। এখন আমরা প্লেনের জন্য ওয়েট করতেছি। এই যে কুয়ালালামপুরের এই এয়ারপোর্টটা খুবই সুন্দর। আসলে প্রত্যেকটা এয়ারপোর্টেরই নিজস্ব কিছু থাকে, সৌন্দর্য থাকে। তো এটাও অনেক সুন্দর, ভালো লাগছে কুয়ালালামপুরের এই এয়ারপোর্ট। তো আমরা এখন ওয়েট করতেছি, দেখা যাক। আমাদের মনে হয় আধা ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমরা উঠতে। এইমাত্র আমরা নামলাম বালিতে এসে, এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তো ইমিগ্রেশনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইন্দোনেশিয়ার এই এয়ারপোর্টটাও অনেক বড়। আমরা দেখলাম যে আমাদের অনেক দূর থেকে তারপরে এই ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছাইতে হবে, তাই আমরা অ্যাক্সেলেটার ইউজ করলাম। তো এখানে আমাদের আসলে মালয়েশিয়ার থেকে ইন্দোনেশিয়া আসতে আমাদের সময় লাগছে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো। এখন বাজে হলো সকাল 11টার মতো। তো আমরা চলে আসছি ইন্দোনেশিয়ার বালিতে। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, তো দেখা যাক। এখন ঈদের ছুটি চলতেছে, তো মনে হয় অনেক ভিড় হবে, যেটা দেখলাম অনেক ভিড় হওয়ার সম্ভাবনা আছে। তাই ইমিগ্রেশনের তো ছবি, ইমিগ্রেশনের ভিডিও করা যাবে না, তাই দেখা হবে ইমিগ্রেশনের পরে। এইমাত্র এই যে ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন শেষ করলাম। তো ইমিগ্রেশন একদম স্মুথ ছিল, খুবই জেন্টেলভাবে তারা জিজ্ঞেস করছে কয়দিন থাকবেন, কোথায় থাকবেন, এই। আর হোটেল বুকিংও দেখতে চায় নাই, কিছুই দেখতে চায় নাই। তো আমার ইমিগ্রেশন এক কথা খুবই স্মুথলি হয়েছে আজকে। তো আমার মনে হয় না এখানে ইমিগ্রেশন তেমন একটা
হার্ড আছে। ওকে, তারপরও প্রয়োজনীয় কাগজপত্র যেমন এনওসি, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, হোটেল বুকিং, তারপর রিটার্ন এয়ার টিকিট, এগুলো সাথে রাখাই ভালো। কারণ সবাইকে সব রকম কোশ্চেন করে না, এক একজনের এক এক রকমের কোশ্চেন করে, তাই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাথে থাকাই আমার মনে হয় ভালো। তাহলে আপনারা আর কোনো বিপদের সম্মুখীন হবেন না। আর এখন আমাদের কাজ হবে একটা সিম নেওয়া ফার্স্ট, তাই সিমের দোকানে যাচ্ছি। আমরা এখন থেকে এখানে সিম নিলাম। এখানে হলো 2.5 লাখ। But in Bangladesh, SIM card, internet price is low. যে 2.5 লাখ, যেটা 2.5 লাখ 21 জিবি, এটা 5 দিনের জন্য। এটা আমরা নিলাম এখান থেকে। এখন এখানে এই যে আমাদের সিম কার্ড ইনস্টল করে দিচ্ছে। সো আমাদের সিম কার্ড নেওয়া শেষ। এখন আমরা বের হয়ে যাব। আমরা এখান থেকে একটা গ্রাব নিয়ে তারপর হোটেলে যাব। আজকে যেহেতু ওদের একটা অনুষ্ঠান এবং আগামীকালকে ওদের সাইলেন্ট ডে, তাই আমাদের কাছ থেকে এখানে ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না, গ্রাব বন্ধ, তাই আমাদের কাছ থেকে একটু বেশি টাকাই নিয়ে নিল হোটেল পর্যন্ত। হোটেল পর্যন্ত দূরত্ব মাত্র 5 কিলোমিটার, বাট ওরে বাংলাদেশি টাকার প্রায় 4,500 টাকার মতো দিতে হবে। তো কিছু করার নেই, তো আপনারা এই দিনটা অ্যাভয়েড করে আসবেন। তো দেখুন এয়ারপোর্ট থেকে বের হয়েছি, কত সুন্দর আসলে বালির এই যে বাহিরের দিকটা, শহরের দিকটা যে বের হয়েছি এয়ারপোর্ট থেকে, খুবই সুন্দর লাগতেছে। রাস্তাঘাট অনেক পরিষ্কার। তো আমরা দেখি আমাদের এখান থেকে হয়তো আধা ঘন্টা সময় লাগতে পারে হোটেল পর্যন্ত যেতে, যদি রাস্তায় জ্যাম থাকে। আর না থাকলে আরও 10-15 মিনিটের মধ্যে আমরা চলে যাব হোটেলের দিকে। লাগাইলে আমরা শব্দ বন্ধ হইব। সম্পদ আর এই দিকে বলতে পারি আমি জানি না। আমাদের এই হোটেলের রিসিপশন এটা, এই যে তো আমরা এই হোটেলটা agoda.com থেকে বুকিং করেছিলাম। ডাবল বেড, মানে একটা বড় বেড, 2 জন থাকতে পারবো। এইটা আমাদের আসলে $15 করে লাগছে। তো আপনারা Agoda থেকে এটা বুকিং করে নিতে পারেন। Our need to single bed. হ্যাঁ, সিঙ্গেল হলে ভালো। হ্যাঁ, সিঙ্গেল আচ্ছা, যে যেমনি বুকিং দিয়েছি এমনি। সো আমরা এখানে হোটেলের সব কিছু কমপ্লিট করে এখন রুমের দিকে যাচ্ছি। এটা হলো হোটেল লবি। Today iftar we can go outside and we can have, ওইখানে একটা সুইমিং পুল আছে, নাইস সুইমিং পুল। Double bed, this is
This one double bed? This is double bed, big bed. Ah, good. Light please, light please. Here. There you go. Ah, good. Thank you. Nice. Nice, The other nice, one- nice, nice. The other one, Mr. Islam. Yes. Yeah. Okay, boss. Have a nice day. Yeah. Okay. এটা হলো আমাদের সাথে যারা আসছে তাদের, আর এখন আমাদেরটা যাচ্ছি আমার বিগ বসের সাথে। ও এখানে কিছু This is the password for the Wi-Fi here, and this is our WhatsApp. If you need anything, just call us. Yeah. What's up? And this is the rules in the room that you don't do. so we can smoke outside here. Yeah, you can smoke here. Yeah, yeah. You Okay. can smoke here. Yeah. Okay. Good, thank you. Tomorrow, if you want to later in the evening, you confirm and to pay the breakfast, lunch, and dinner. Yes. It's 100%. So today Duta. Duta. Yeah, DUTA. Duta. So we can today we can all everything we found open in here. Okay. Yeah, all opening, but you can walk because there will be the parada in front. Okay. Okay, I understand. Yeah. সো এটা হলো আমাদের ওয়াশরুম। এই তেমন কিছুই নাই, শাওয়ার জেল টেল আছে, এই আর কি। সো গাইজ এই হলো সম্পূর্ণ ভিডিও ঢাকা টু বালি পর্যন্ত। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।